নিচ্ছে পরে নিচ্ছে
Assalamualaikum warahmatullahi. Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh alladhi arsalahu bil haqqi basira wa nadhira. Amma ba'd, a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahir rahmanir rahim. Qaf wal Qur'anil Majid. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية فعال لما يريد وهو على كل شيء قدير خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين. الآيات. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بمن يحرم على النار فبمن تحرم النار عليه على كل حي لين قريب شهر. رواه أحمد الترمذي والمسكات بسند صحيح. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সকল কাজ কাম ছেড়ে এই জুমার মসজিদে 2 রাকাত 4 রাকাত সুন্নাত করে বসে থাকা তৌফিক দান করেছেন। তাই সকলে মহান আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের বিশ্বনবীর উপর দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে বক্তব্যের বিষয় হচ্ছে সদাচরণ, নম্র আচরণ। তার আগেই দু একটি কথা বলতে চাই যে দয়া করে কেউ ঘুমাবেন না। সকলের মাথা যেন উঁচু থাকে। আপনারা সকলে আমার দিকে তাকিয়ে থাকেন, ইনশাআল্লাহ আশা করছি আপনাদের ঘুম আসবে না। আর আপনি যদি এক ওয়াক্ত সালাত আদায় করতে এসে ঘুমান, আপনি তো বই গেলে আসবেন না। আপনি তো এক ওয়াক্তে এসেছেন, শুধু জুমার সালাত আদায় করবেন, আসরে তো আসবেন না। এরপরও আপনাকে ঘুমাতে হবে। একটু তো হায়াত থাকা দরকার, একটু তো জ্ঞান থাকা দরকার। সকলে একটু জেগে থাকেন। আমরা এ কথা খুব ভালো করে জানি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত কি বলেন তো? সবচেয়ে দামি ইবাদত হচ্ছে সিয়াম, রোজা। উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমামা আলাইকা বিসসাম ফাইন্নাহু লা ইদলাহু। তুমি ইবাদতের জগতে তুমি সিয়াম পালন করো। সিয়ামের সমপর্যায়ের কোন ইবাদত নেই, অর্থাৎ সিয়ামের মতন কোন ইবাদত নেই। একটা মানুষ ফজর বেলায় সেহরি খায়,
তারপরে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে। এক গিলাস পানিও পান করে না, এক ফোঁটা পানিও পান করে না, এক ফোঁটা ফলের রসও পান করে না, একটা মুখে দানাও তুলে দেয় না। কত কষ্ট করে যে সিয়াম পালন করে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে সেই দিনটা কাটিয়ে দেয়। এর পরেও এই সিয়াম যত দামি ইবাদত হোক না কেন, এই সিয়ামের নাকি বিচারের কাঠ গড়াতে যত বেশি ভারী হোক না কেন, এর চাইতে সদাচরণে নাকি নম্র আচরণে নাকি বিচারের মাঠে তার চাইতে অনেক 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 বেশি ভারী হবে। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, আমরা এই কথা জানি যে সালাত দিয়ে আল্লাহকে যত বেশি ডাকা যায়, নামাজ দিয়ে আল্লাহকে যত বেশি ডাকা যায়, আর অন্য কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত বেশি ডাকা যায় না। সালাত দিয়ে ডাকা যায় মানে সালাত দিয়ে সব চাইতে আল্লাহকে অতি কাছে পাওয়া যায়, সব চাইতে আল্লাহকে অতি কাছে পাওয়া যায়। যখন আপনি সাজদা করেন তখন আপনার সাজদার জায়গাতে চলে আসে। দেখেন, সালাত এমনই একটি আশ্চর্য ধরনের ইবাদত যা মানুষের দুঃখ কষ্ট অসুবিধা কিছুই বুঝে না। আপনি ভালো আছেন না মন্দ আছেন এটা সালাত বুঝে না, আপনাকে সালাত আদায় করতেই হবে। কেন আমি কয়েকটি পয়েন্ট দিয়ে বলছি আপনাদেরকে, এক দুটা কথা বললে তো বুঝে নেবেন, কিন্তু বলার দরকার আছে। দেখেন তো, আপনি বাড়ি থেকে বের হয়েছেন কলকাতায়, ট্রেনে চড়েছেন, এত কাস্টমার, ট্রেনে এত লোক ঠেলাঠেলি করছে, আপনি ঠিক মতন দাঁড়াবার জায়গা পাচ্ছেন না, ঠিক মতন বসার জায়গা পাচ্ছেন না। এই সময় আজান দিয়ে দিয়েছে, এই সময়তে জমাতের টাইম হয়ে গেছে, আপনাকে এই সময়তেই সালাত আদায় করতে হবে, আপনাকে এই টাইমে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতে আপনি বাধ্য। আপনাকে হয়তো বললে হয়তো বুঝে নিবেন, এবং আমরা প্রায় জুমার খুতবাতে বলি যে এই ছেলেটা এই আপনাদের এই পাড়াতে এই গ্রামে ঘোরাফেরা করছে, তার বয়স 15 বছর, সালাত আদায় করতে আসে না মসজিদে, তার বাপ বেঁচে আছে, এটা আমরা বিশ্বাস করি না। কেন? অযোগ্য কাপুরুষকে আমরা সহজে বাপ বলে পরিচয় দিতে চাই না, অযোগ্য কাপুরুষকে আমরা বাপ বলে আখ্যা দিতে চাই না, তার পরিচয় আমরা দিতে চাই না। বাপের মতন যদি যোগ্যতা না থাকে তাহলে বিবাহ করলো কেন? বাড়িটা কি পশু প্রাণীর মতন তৈরি করেছে যে ছেলেরা পশুর মতন শুয়ে থেকে সকাল 10টায় উঠবে, এই জন্য এই কাপুরুষ বিবাহ করেছে? ছেলেটা 12টা পর্যন্ত রাত জাগলো, পাবজি গেম খেলে, ফ্রি ফায়ার খেলে, আড্ডা পিটিয়ে, মোবাইলে গান বাজনা শুনে এসে ছেলেটা রাত 12টার সময় ঘুমালো, তারপরে উঠছে সকাল 10টার সময়, এই জন্য এই কাপুরুষ বিবাহ করেছে। এখন সালাতের টাইম হয়ে গেছে, এরপর ওই ছেলেটা রাস্তায় ঢংঢং ঢংঢং করে হেঁটে বেড়াচ্ছে। ওই ছেলেটা কি হিন্দুর ছেলে? ওই ছেলেটা কি ইহুদির ছেলে? ওই ছেলেটা কি খ্রিস্টানের ছেলে? ওই কি আদিবাসী ডোমচামারের ছেলে? কেন ঘুরছে? এই কাপুরুষ বিবাহ করে জাতিকে কলঙ্ক করেছে, নিজেকে ধ্বংস করেছে। ক্ষমতা না থাকে বিবাহ করে কেন? যার ক্ষমতা রয়েছে সে বিবাহ করবে, এ কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এরপরেও বলছি আপনাকে, দেখেন, আল্লাহ নবী এটা বলেননি যে ছেলে তোমার বয়স 7 বছর, তুমি সালাত আদায় করো, না হলে তোমাকে পিটাবো। তিনি এটাও বলেননি যে ছেলে তোমার বয়স 10 বছর, তুমি সালাত আদায় করো, না হলে তোমাকে আমি পিটাবো।
তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে যখন তোমাদের ছেলে মেয়ের 7 বছর বয়স হবে তখন তোমরা তাদেরকে নামাজের ট্রেনিং দাও, তাকে তুমি নামাজের আদেশ দাও, তাকে তুমি মসজিদে নিয়ে যাও। তিনি বলেছেন যখন তোমাদের ছেলে মেয়েদের 10 বছর হবে তখন তাকে তুমি পিটিয়ে সালাত আদায় করাও। আমি পাকুড় জেলা থেকে আপনাদের এই গ্রামে আপনাদের ছেলেকে পিটাবো না? আপনি পিটাবেন। ধর্ম আপনি কাকে দেখাতে চাচ্ছেন? একজনের নাম যে ধর্ম চলে তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন নামাজের বিষয়টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত জোরালো কণ্ঠে বলেছেন, কত ভয়ঙ্কর ভাবে বলেছেন। দেখেন তো এই শীতকাল যে পড়েছে এর পরেও কোন বয়স্ক মানুষ সালাত ত্যাগ করে না। ফজরের সালাত জামাতের সাথে তিনি পড়ে। ঠান্ডা পানি দিয়ে, ট্যাঙ্কির পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে তিনি সুন্দর করে উজু করে 2 রাকাত সুন্নাত আদায় করার পরে সেই বয়স্ক দাদু জামাতের সাথে আবার লম্বা টাইম ধরে সালাত আদায় করেন। তাহলে সালাত দেখেন কত আশ্চর্য ধরনের ইবাদত। আর এই সালাত এত কষ্ট করে পড়ার পরেও এই সালাতের নেকি বিচারের কাঠ গড়াতে দাড়ি পাল্লায় যত বেশি ভারী হোক না কেন এর চাইতে সদাচরণের নেকি, এর চাইতে নম্র আচরণের নেকি অর্থাৎ ভালো নেকি তার চাইতে অনেক 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 বেশি ভারী হবে। ও মুলবি সাহেব একটু প্রমাণ দিয়ে কথা বলেন। কেন? যে আমরা আহলে হাদিস মানুষ, আর আমরা আহলে হাদিস মানুষ প্রমাণ ছাড়া, দলিল ছাড়া, মাসলা ছাড়া কোনো কথা বিশ্বাস করি না। আপনি কথা ঠিক বলেছেন, আপনি কথা হক কথা বলেছেন, দেখেন আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, আপনি প্রমাণটা মাথায় ভরে নেন। আন আবি দারদা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ان اقل شيء يرى في ميزان المؤمن يوم القيامه خلق حسن وان الله يقبض الفائز الباطل। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল কিয়ামতের দিন মুমিন নারী পুরুষের দাড়ি পাল্লায় সর্বপ্রথম যে ভারী আমলটি রাখা হবে তা হচ্ছে সদাচরণ, তা হচ্ছে নম্র আচরণ। মুত্তাফাকুন আলাই, হাদিস বুখারী মুসলিম। তারপরে মহান আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান ওয়ালিদাল কলব লান ফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে হে মুহাম্মদ তুমি নরম আচরণের হয়েছে, তোমার স্বভাব নরম হয়েছে, তোমার কথাবার্তা নরম হয়েছে, তোমার কথা যদি কর্কশ হতো, তোমার ভাষা যদি কর্কশ হতো, লাম ফাদ্দু মিন হাওলি, কেউ থাকতো না তোমার কাছে। যত সাহাবায়ে কেরাম ছিল তোমার কাছ থেকে তারা চলে যেত। যায়নি কেন? তোমার কথাবার্তা খুব মিষ্টি, তোমার আখলাক চরিত্র খুব ভালো, সেই জন্য তারা যায়নি। তারপরে বলছি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যে দিন প্রচার করতে গিয়ে, আপনি যে তাবলীগ করতে গিয়ে, আপনি যে মানুষের কোরআন হাদিসের দাওয়াত দিতে গিয়ে তারা খেপে যাবে, তারা আপনাকে মারতে চাইবে, তারা আপনাকে গালি দিয়েছে, তারা আপনাকে ইট ঢেল পাথর ছুঁড়ে মেরেছে, এদেরকে তুমি ক্ষমা করো। শুধু ক্ষমা নাই, এর জন্য আমাকে বলো যে আল্লাহ তারা তো ভুল করেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করো। দেখেন এ কথা আল্লাহ বলছেন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে যারা তোমাকে গালি দিয়েছে, মারতে চেয়েছে, তাদেরকে তুমি ক্ষমা করো। আর আজকে বর্তমান সমাজে কোন মানুষ যদি দলীয় দাপটের সাথে একটি ছোট বড় কথা বলে দেয়, তাহলে আপনি বলেন আমি কিসে কম রে তোর চাইতে? কিসে কম? ছেলে মেয়েতে কম না, টাকা পয়সাতে কম না, গাড়ি বাড়িতে কম না, জমি জায়গাতে কম?
তখন আমাদের এই গ্রাম অঞ্চলের ভাষায় বলতে আপনি বাধ্য, তাকে আগে সাঁটাও তারপরে কোনো কথা, তাকে আগে মারো তারপরে কোনো কথা। লাগে থানাতে 50,000 দিব, 1 লক্ষ, ক্ষমতা অনেক, এই নীতি দিয়ে জান্নাত কেনা যায় না। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, এরপরে দেখছি যে আপনারা ঘুমাচ্ছেন, বলতে মনে হয় আবার আমাকে বাধ্য করবেন ঘুমানোর সম্পর্কে। দেখেন তো মহান আল্লাহ এবার কি বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো এবং মন্দ সমান হতে পারে না। চক্ষু আর বেচক্ষু মানুষ কখনো সমান হতে পারে না, চোখওয়ালা মানুষ আর অন্ধ মানুষ কখনো সমান হতে পারে না, একজন জ্ঞানী এবং একজন মূর্খ কখনো সমান হতে পারে না, দিন এবং রাত কখনো সমান হতে পারে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইনফাবিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। তুমি খারাপকে উৎকৃষ্ট করো ভালো দিয়ে, প্রতিহত করো ভালো দিয়ে। ওই কিভাবে করতে হবে আমরা তো বুঝতে পারছি না। দেখেন আপনাকে আমি দেখাচ্ছি, একজন আপনাকে গালি দিয়েছে, একজন আপনার পার্টির বিপক্ষে বলেছে, একজন আপনার খেলাফ বলেছে, তার চাইতে আপনি ভালো উত্তর দেন, তার চাইতে আপনি ভালো জবাব দেন। আর যদি আপনি ভালো জবাব দেন তাহলে সে আপনার যতই বড় শত্রু হোক না কেন সে আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে, এ কথা মহান আল্লাহ বলছেন। তারপরেও এই আয়াতের তরজমা শোনার পরেও কই আমরা তো বুঝতে পারছি না। দেখেন আমি আপনাকে এবার বুঝিয়ে দিচ্ছি। সুমামা বিন ওসাল, সুমামা বিন ওসাল হচ্ছেন একজন এলাকার নেতা, একজন এলাকার বাদশা, তিনি হচ্ছেন একজন মন্ত্রী, তিনি হচ্ছেন একজন নেতা। তো তিনি ছিলেন ইয়াহুদি ধর্ম, ইয়াহুদি ছিলেন, তিনি ইহুদি ছিলেন। তো তিনি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে এসেছেন, বড় তলোয়ার নিয়ে তিনি হত্যা করতে এসেছেন। তখন সাহাবায়ে কেরাম তাকে অ্যারেস্ট করে নিয়েছে, তাকে বন্দী করে নিয়েছে, তাকে গ্রেফতার করে নিয়েছে। তারপরে আল্লাহ নবীকে আদেশ করলেন, আল্লাহ নবীকে ঘটনা শোনালেন যে সুমামা বিন ওসাল আপনাকে মারতে এসেছিল, আমরা তাকে অ্যারেস্ট করে নিয়েছি, আমরা তাকে গ্রেফতার করে নিয়েছি। তখন আল্লাহ নবী বললেন, হে সাহাবায়ে কেরাম তোমরা শোনো, তোমরা তাকে মারো না, তোমরা তাকে মসজিদে নববীর খুঁটিতে তোমরা বেঁধে রাখো। সেই জামানাতে ছিল বাঁশের খুঁটি, সেই জামানাতে ছিল আপনার ওই তালের গাছের পিলার খুঁটি, তাতে তারা বেঁধে রেখেছিল। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে এসে বলছেন, সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? তখন সুমামা বলছেন, আরে বলেন কি, আমি ইসলাম গ্রহণ করবো মানে? আমি তো একজন ইহুদি, আমি তো আপনার শত্রু, আমি তো ইসলাম মানি না, আমি তো কোরআন মানি না, আর আপনি আমাকে বলছেন ইসলাম গ্রহণ করতে হবে? আপনি যদি আমাকে হত্যা করেন, আপনার এলাকাতে পেয়ে আপনি যদি আমাকে হত্যা করেন, তাহলে আমার আত্মীয় স্বজন আপনাকে হত্যা করবে, অর্থাৎ আমার বাপ চাচা আপনাকে হত্যা করবে। তারপরে বলছেন, আর যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার শুকরিয়া আদায় করা হবে। 3 নম্বরে তিনি বলছেন, ছাড়তে গিয়ে যদি আপনি টাকা পয়সা চান, আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে দেওয়া হবে। একদিন কেটে গেল, কোনো কথা নেই, একটা শব্দ নেই, স্টপ হয়ে গেছে। তিনি 2 দিন পরে আবার এসে বলছেন, সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? তখন সুমামা বলছে, আরে বলেন কি, আমি ইসলাম গ্রহণ করবো মানে? আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আপনার প্রতিশোধ নেওয়া হবে, আর আপনি যদি ছেড়ে দেন আপনার শুকরিয়া আদায় করা হবে। ছাড়তে গিয়ে যদি কিছু টাকা পয়সা চান, আপনাকে সাথে সাথে দিয়ে দেওয়া হবে। 2 দিন গেল, দেখেন একটা কোনো কথা নেই। এবার লাস্ট দিন এসে 3 দিনের দিন বলছেন যে, সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? তখন সুমামা বলছে, আরে বলেন কি, আমি ইসলাম গ্রহণ করবো মানে? আমি তো আপনার শত্রু, আমি তো আপনাকে হত্যা করতে এসেছি, আর আপনি আমাকে বলছেন? তখন সুমামা বলছে, আপনার এলাকাতে পেয়ে যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ চাচা আপনাকে হত্যা করবে, আপনি এই কথা ভালোভাবে শুনে নেন। আর আপনি যদি ছেড়ে দেন আপনার অসংখ্য শুকরিয়া আদায় করা হবে। ছাড়তে গিয়ে যদি আপনি টাকা পয়সা চান, শুধু আপনি একবার বলেন, আমি হচ্ছি দেশের নেতা, আমি হচ্ছি এলাকার নেতা, আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, ডলার ডলার টাকা দিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন চলে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, ফাতলিকুহু,
হে সাহাবায়ে কেরাম, তাকে তোমরা ছেড়ে দাও, সে চলে যাও, সে চলে যাও। তখন সুমামা বিন ওসাল মসজিদ থেকে 2-4 পা করে হাঁটছে আর বলছে, আরে পৃথিবীতে আমি ভদ্র মানুষ দেখেছি, পৃথিবীতে আমি ভালো মানুষ দেখেছি, পৃথিবীতে আমি সদাচরের মানুষ দেখেছি, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন আমি ভালো মানুষ দেখিনি। তিনি বাড়িতে থাকতে না পেরে তিনি আবার এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আল্লাহর নবী, আমি আপনার আখলাক দেখে, আমি আপনার চরিত্র দেখে আমার গর্দন কেটে গেছে, আপনার আখলাকে আমার গর্দন কেটে গেছে, আপনার ব্যবহারে আমার গর্দন কেটে গিয়েছে। থাকতে না পেরে সুমামা বিন ওসাল বলছেন, আমি কালেমা পড়ে আমি এখনই ইসলাম গ্রহণ করব। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আর ব্যবহার দেখে তো এই সুমামা বিন ওসাল একজন ইহুদি মুসলমান হয়ে গেল। কে বলল আপনাকে যে তাবলীগ করে ইসলাম প্রচার হয়েছে আর তাবলীগ করে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে? কোন হাদিসের কথা বললে যে মানুষ ইসলাম গ্রহণ করবে এটা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যারেক্টার, চরিত্র, আখলাক, ভদ্রতা দেখেই বেধর্মীরা ইসলাম নিয়ে এসেছে। তো আমি আপনাকে বলতে চাই, সদাচরণ, নম্র আচরণ। আর একটি হাদিস পেশ করি। আন জারির আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মাই ইহরাম রিফকা ইহরাম খায়র। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে কোমলতা ও নম্রতা হতে বঞ্চিত করা হয় তাকে যাবতীয় কল্যাণ হতে বঞ্চিত করা হয়। একজন এই গ্রামের অতি সুন্দর চেহারা, অতি হিরোর মতন চেহারা, কিন্তু তার কথা ভালো নয়। তো তার সাথে কি কোনো মানুষ কথা বলতে যাবে? তাকে কি বলবে যে তুই মসজিদের সেক্রেটারি ক্যাশের হও? কখনো বলতে পারে না। আর একজন মানুষ অতি উৎসাহ কালো, এত কালো, একদম কাওয়ার মতন কালো, বেলালের মতন কালো, কিন্তু তার মুখের ভাষা ভালো, তার কথাবার্তা ভালো। তার কেই বলবে সালাম দিয়ে যে ভাই তুমি আমাদের মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার হও কেন? তোমার স্বভাব ভালো, তোমার কথাবার্তা ভালো। দেখেন আয়াত কি বলছে এখানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যে যাকে নম্রতা কমলতা হতে বঞ্চিত করা হবে তাকে যুবতী কল্যাণ হতে বঞ্চিত করা হয়। আশা করছি একটু ব্যাখ্যাতে বুঝতে পেরেছেন। বিশেষ সময় নেই, আরো 2-4টি হাদিস বলার আছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان المؤمن لا يدرك بحسن خلقه درجه الصائم القائم। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। দেখেন তিনি কি বলছেন, যে ঈমানদার ব্যক্তিরা তাদের উত্তম চরিত্র দ্বারা নফল সিয়াম পালন করলে যা নেকি হয়, উত্তম আচরণে ততটাই নেকি হয়। একজন ব্যক্তি রাতে এসে তাহাজ্জুদের সালাত আদায় করলে যতটা নেকি হয়, উত্তম চরিত্র দিয়ে মানে ভালো আখলাক দিয়ে ততটাই নেকি অর্জন করা হয়। আর আপনার তো সদাচরণের কথা বললে, আপনি তো শুধু বলবেন যে আজকে আমাদের তিতা করে দিল কানটা, আমাদের মুখটা তিতা করে দিল, আমরা কি বলবো? আজকে বর্তমান সমাজে মানুষের সদাচরণ কোথায় হারিয়ে গেছে তা ধরে পাওয়া যায় না। দেখেন আরেকটা হাদিস আপনার সঙ্গে পেশ করছি। عن عمران بن حسين قال قال النبي صلى الله عليه وسلم الحياء لا يأتي إلا بخير وفي رواية الحياء خير كله। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লজ্জা কল্যাণ ছাড়া আর কিছু নিয়ে আসে না। অফি রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় করা হয়েছে আল হায়া খায়রুল কুল্লু, লজ্জার সব কিছুটাই হচ্ছে কল্যাণ। কই আমরা তো লজ্জার সব কিছুটা কল্যাণ বুঝতে তো পারছি না। দেখেন তারা আরেকটা হাদিস, তারপরে ব্যাখ্যা হবে। عن ابن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم ان مما ادراك الناس من كلام النبوة الاولى اذا لم تستطع فاصنع ما شئت। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পূর্ববর্তী নবীগণ হতে লোকেরা যা জ্ঞান পেয়েছে
যা শিক্ষা পেয়েছে এবং আজও যা বিদ্যা পাচ্ছে, তাহলে এটা যে যখন মানুষের লজ্জা শরম হায়া থাকবে না, তখন সমাজে যা ইচ্ছা তাই করতে পারবেন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে মদিনার মরুভূমিতে বসে বসে তিনি বলে গিয়েছেন। দেখেন, যার লজ্জা নেই, তার কারণে দেখেন আপনাদের এলাকাতে, আপনাদের গ্রামে বাপ বেটা একসাথে সিগারেট পান করছে, একসাথে মাঠে গিয়ে মদ পান করছে। লজ্জা না থাকার কারণে তার বাপ তার মেয়েকে বেহায়ার মতন পর্দার সাথে বাইকে পিছনে বসিয়ে নিয়ে গিয়ে সাহিতা শপিং মহলে নিয়ে যাচ্ছে। তার কি লজ্জা আছে? তার কি শরম আছে? বলেন। আজকে লজ্জা শরম না থাকার কারণে দুই ভাই মিলে গান দেখছে, দুই ভাই মিলে গেম খেলছে, দুই ভাই মিলে পাবজি ফ্রি ফায়ার খেলছে। লজ্জা কি তার আছে? তার দেখেন, তার বাপ তার ছেলেকে বলছে, বেটা তুমি দোকান থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে এসো, একটা আমার জন্য গুপ্তা নিয়ে এসো, বিমল নিয়ে এসো, ফেনি নিয়ে এসো। তার বাপের কি লজ্জা আছে? তার বাপের লজ্জা নেই, এই কথাই ঠিক। দেখেন, আমি আপনাকে একটা হাদিস পেশ করে দেখাচ্ছি। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الحياء من الايمان والايمان في الجنه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লজ্জা হচ্ছে ঈমানের অংশ, আর ঈমানের ফলাফল হচ্ছে জান্নাত। লজ্জা আছে যার, জান্নাত আছে তার। লজ্জা নেই যার, জান্নাত নেই তার। তার মানে লজ্জা হচ্ছে আপনার জান্নাত, আর জান্নাত আপনাকে নিতেই হবে। আপনি তো লজ্জায় দিনটা ছাড়তে পারছেন না, আপনি তো লজ্জা শরম হায়া কিছু নেই, আপনি কি করে জান্নাতে যেতে পারবেন? আন আব্দুল্লাহ ইবনে আমর قال قال رسول الله صلى الله عليه وسلم ان من خيركم احسنكم اخلاقا। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে চরিত্র দিক দিয়ে উত্তম। আল্লাহ নবী এটা বললেন না যে যে 5 ওয়াক্ত সালাত আদায় করে সে তোমাদের মধ্যে সবচেয়ে অতি উত্তম, যে প্রতি বছর 3-4 লাখ টাকা খরচ করে হজ করতে যায় এই ব্যক্তি অতি উত্তম। এ কথা আল্লাহ নবী বললেন না। আল্লাহ নবী এ কথা বললেন না যে যে দান করে দিন রাত সেই ব্যক্তি উত্তম। তিনি কি বললেন? যার সদাচরণ ভালো, যার নম্র আচরণ হচ্ছে, সেই ব্যক্তি তোমাদের মাঝে অতি উত্তম। আর একটা হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করে দেবো। এই হাদিসটাই লাস্ট খুব গুরুত্বপূর্ণ, যেহেতু সময়ের অভাবে আরো বলতে পারছি না। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الا اخبركم بمن يحرم على النار وبمن تحرم النار عليه على كل حي لين قريب سهل। তরজমাটা ভালো করে শুনবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন লোকের খবর দিব না, আমি কি তোমাদেরকে এমন লোকের সুসংবাদ দিব না যার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যাকে জাহান্নামের আগুন টাচ করতে পারে না, যাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। ওই আপনি তো বুঝতে পারছেন না। দেখেন, একটা উদাহরণ দিলে বুঝতে পেরে যাবেন। যখন এই পশ্চিম বাংলার আমাদের মমতা খালা যখন সিউড়িতে আসে, যখন বর্ধমান কলকাতাতে আসে, তখন থাকে আপনার থানার পুলিশ, তখন থাকে আপনার জেলার পুলিশ, তারপরে থাকে রাজ্য পুলিশ, তারপরে থাকে আর্মি, তারপরে থাকে বিএসএফ, তারপরে থাকে পার্সোনাল, একদম পার্সোনাল সিকিউরিটি, কালো চশমা পরে, কালো প্যান্ট শার্ট পরে, একটা হাতে ব্যাগ নিয়ে তাকে সুরক্ষিত করার জন্য। কেন বলেন তো? যে যাতে জনগণ, এই এলাকার মানুষজন যাতে আমাদের মুখ্যমন্ত্রীকে টাচ না করতে পারে, সেই জন্য এত সেফটি। আল্লাহ নবী এটা বলছেন যে তোমাদের আমি বলে দিচ্ছি, শুনে রেখো, এই দুনিয়াতে এমন একটি আমল রয়েছে, এই দুনিয়াতে এমন একটি ইবাদত রয়েছে, তোমরা যদি এই ইবাদতটি করতে পারো, তোমরা যদি আমলটি করতে পারো, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন টাচ করতে পারবে না, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না, তোমার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, তোমাকে অর্থাৎ জাহান্নামের আগুন টাচ করতে পারবে না। যেমন জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়কে টাচ করতে পারছে না, একটা আমল যদি আপনি করেন বিচারের মাঠে আপনাকে জাহান্নামের আগুন টাচ করতে পারবে না। তখন সাহাবায়ে কেরাম শুনে বলছেন, হে আল্লাহর নবী, বলেন তো কে এমন ভাগ্যশীল মানুষ রয়েছে? আরে বলেন তো কে এমন ভাগ্যশীল মানুষ রয়েছে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শোনো, আলাইহি আলা কুল্লি আইনিন লাইন কারিবুন সাহাল, যার মেজাজ নরম, যার কথাবার্তা ভালো, যার চরিত্র আখলাক ভালো, আর মানুষের যাতে সবাই আমার সাথে মিলেমিশে থাকে, এই ব্যক্তিকে জাহান্নামের আগুন টাচ করতে পারবে না।
কথা বুঝতে পেরেছেন কি? দেখেন সদাচরণের নেকি বিচারের মাঠে কত গুরুত্বপূর্ণ হবে। সদাচরণের নেকি বিচারের মাঠে কত গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবায়ে কেরাম এসে বলছেন যে আল্লাহ নবী, আমাদের এই পাড়াতে এই মহিলাটি রয়েছে, তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তিনি রমজান মাসের সিয়াম পালন করে, তিনি মিসকিন ফকিরকে খাবার খাওয়ায়, তিনি দান খয়রাত করে, তিনি যাকাতও দেয়, কিন্তু তার চরিত্র আখলাক কথাবার্তা ভালো নাই। এর এমন ভাবে কথাবার্তা বলে যে আমাদের পাড়াতে যত মহিলা রয়েছে, মা বোন রয়েছে, তারা কষ্ট পায়। তখন আল্লাহ নবী বললেন যে হিয়া ফিন্নার, তোমাদের এই পাড়ার মহিলাটি জাহান্নামের আগুনে যাবে। আরেকবার আল্লাহ সাহাবায়ে কেরাম বলছেন যে আল্লাহ নবী, আমাদের পাড়াতে আরেকটি মহিলা রয়েছে, সেই মহিলাটি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, রমজান মাসের সিয়াম পালন করে না, দান খয়রাত করে না, যাকাত দেয় না, গরিব মিসকিনকে খাবারও দেয় না, কিন্তু তার কথাবার্তা এত ভালো, তার আখলাক চরিত্র এত ভালো যে মানুষের পাড়া প্রতিবেশীর সাথে কথা বললে পাড়া প্রতিবেশী শান্তিতে থাকে। তো আল্লাহ নবী বললেন যে হিয়া ফিল জান্নাহ, এই মহিলাটি জান্নাতে যাবে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনার যদি সদাচরণ না থাকে, আখলাক না থাকে, নম্র আচরণ না থাকে, তাহলে আপনার তাহাজ্জুদ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আপনার যদি সদাচরণ না থাকে, আপনার সালাত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। প্রমাণে সেই হাদিস। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি কথা বুঝতে পেরেছেন। আরো অনেক কিছু বলার ছিল। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, যারা সদাচরণ বুঝতে পারছে না এবং ভালো আখলাক চরিত্র বুঝতে পারছে না, আল্লাহ তুমি আমাদের সকল মুসল্লি ভাইদেরকে মানুষের সাথে যাতে আমরা ভালো সদাচরণের সাথে মিশে থাকতে পারি, এই তৌফিক দান করেন সকল, আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم واخر دعوانا الحمد لله رب العالمين.